আসসালামু আলাইকুম বিয়র, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি শিখব। আপনারা অনেকে কমেন্টস করে আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আমাদের একটা স্ট্র্যাটেজি দিন। আমিও চেয়েছিলাম আপনাদেরকে সুন্দর একটা স্ট্র্যাটেজি দেই। আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেওয়ার অর্থ হলো আপনাদের এক প্রকার দায়ভার আমার উপর এসে পড়া, কারণ আপনারা এটা ব্যবহার করবেন, ব্যবহার করে বিনিয়োগ করবেন এটার উপরে। আর্নিং হলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কোনো কারণে লস হয় তখন হয়তোবা অনেকেই ভুল বুঝবেন, ভালোভাবে নিবেন না বিষয়গুলা। তো সার্বিক বিবেচনা করলে আমার অনেক কিছু চিন্তা করে একটা স্ট্র্যাটেজি দিতে হয়। স্ট্র্যাটেজি হলো এমন একটা বিষয় যেটা একজন ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো ট্রেডারের যদি নিজস্ব কোনো সিস্টেম না থাকে, স্ট্র্যাটেজি না থাকে, অথবা তার নিকট যদি ভালো কোনো স্ট্র্যাটেজি না থাকে, তাহলে তিনি এই মার্কেটে সবসময়ের জন্য লুজার হবেন, ভালো করতে পারবেন না। তাকে যদি ভালো করতে হয়, মার্কেটে টিকে থাকতে হয়, স্ট্র্যাটেজির বিকল্প নেই। প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু নিয়ম কানুন থাকে। আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা দিচ্ছি এটাকে আমি নাম দিয়েছি থার্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা আমি আমার মতো করে মডিফাই করে নিয়েছি বিভিন্ন টুলস ইউজ করে। আপনারাও আপনার মতো করে মডিফাই করতে পারেন, অথবা আমার দেখানো পথে আগাতে পারেন। যে কোনোভাবেই আপনি আগাতে পারেন, কিন্তু প্রয়োজন হলো ভালো রেজাল্ট। দিন শেষে দরকার টাকা। যেভাবে টাকা আসে সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি যেভাবে আগাচ্ছি তাতে করে আমার সামনে এর রেজাল্টগুলো অত্যন্ত ভালো। আপনাদেরকে একেবারে হাতে নাতে আমি রেজাল্টগুলো দেখিয়ে দিব, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এখানে কয়েকটা নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। আপনাদেরকে যেটুকু দেওয়া হয়েছে এইটুকু দ্বারা যে স্ট্র্যাটেজিটা আপনাদের সামনে বিল্ড হবে, এইটুকু যদি আপনারা প্রপার ফলো করতে পারেন, তাহলে আপনি 60 থেকে 70% প্রফিট রেশিও বের করতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনি যদি 10টা এন্ট্রি নেন, 6 থেকে 7টা এন্ট্রি আপনার ইনশাল্লাহ টিপি হিট করবে, এবং খুব বড় বড় টিপি দিবে। আপনি এখানে অবশ্যই স্টপ লস দিবেন। স্টপ লস বাধ্যতামূলক, কারণ এটা এমন একটা সিস্টেম, যদি স্টপ লস না দেন তাহলে বড় ধরনের জরিমানা গুনতে হবে। কারণ আমাদের এন্ট্রি পয়েন্টগুলো এমন জায়গায় হবে, আপনি যদি এসএল ইউজ না করেন পরবর্তীতে আপনার বড় ধরনের ধাক্কা আসবে। সঠিকভাবে আপনার মানি ম্যানেজমেন্ট করে এই স্ট্র্যাটেজি ইউজ করা উচিত। আপনি যদি মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ইউজ করতে না পারেন, তাহলে হয়তো আপনি শুধু শুধু আপনার টাকা নষ্ট করবেন। আমার এই স্ট্র্যাটেজিটা কারেন্সি পেয়ারে বেশি ভালো কাজ করবে। এটা যদি আপনারা গোল্ড পেয়ার বা স্টকে ইন্ডেক্সে ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন না। এই সিস্টেমটা শুধুমাত্র কারেন্সি বেস, অন্য জায়গায় কাজ করবে, কিন্তু আপনারা ইউজ করতে গেলে 40%-এর উপরে হয়তোবা রেজাল্ট পাবেন না। কিন্তু যদি শুধুমাত্র কারেন্সি পেয়ারে কাজ করেন, তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো আসবে। এটা টাইম ফ্রেমের ক্ষেত্রে সর্বনিম্ন 15 মিনিট, সর্বোচ্চ আপনি যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তবে 15 মিনিটের নিচে আসলে আপনার স্টপ লসের পরিমাণটা বেড়ে যেতে পারে। এই জন্য আপনারা সর্বনিম্ন 15 মিনিটে থাকবেন, 15 মিনিটের নিচে নামবেন না। কিছু সতর্কতা অবশ্যই আমাকে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সতর্কতা মেনে চলবেন, কারণ আমি যেগুলা নেগেটিভ বিষয় পেয়েছি সেগুলা অবশ্যই আপনাদেরকে বলবো। যেমন ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ, আপনারা এটা জানেন। এখানে কাজ করতে গেলে ঝুঁকি আছে, এটা জেনে বুঝেই আপনারা এখানে এসেছেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো থিওরি দিতে। এখন সেটা দ্বারা যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন আর লসের সম্মুখীন হন, আমি এর দায়টা নিচ্ছি না কোনোভাবে। দায়িত্বটা আপনাকে নিয়েই কাজ করতে হবে। আমি যেটা দেখিয়ে দিচ্ছি কাজ করতেছে, ওইভাবে আপনি কাজ করলে হয়তো ভালো ফল পাবেন। এখন হয়তো আপনি কোনো জায়গায় মিসিং করে যদি রেজাল্ট খারাপ পান আর সেই দায়টা আমার উপরে চাপান, সেটা আমি কখনোই গ্রহণ করব না। স্ট্র্যাটেজিটা শেখার পরেই আপনি সাথে সাথে যাই আর রিয়েলে বিনিয়োগ করেন না। আগে আপনি ডেমোতে এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপরে আপনি প্রিভিয়াস মার্কেটগুলো ভালোভাবে দেখেন, তারপরে এটা অ্যাপ্লাই করেন। স্ট্র্যাটেজিটার দ্বারা আপনি ভালোভাবে ব্যাক টেস্ট করবেন, লাইভ টেস্ট করবেন। উভয় রেজাল্ট যদি আপনি পজিটিভ পান, তাহলে শুধুমাত্র এটা ইউজ করতে পারবেন। এই সতর্কতাগুলো আশা করি মেনে চলবেন। এবার এখানে স্ট্র্যাটেজিটা শিখতে হলে কিছু বিষয় আপনাকে শিখতেই হবে। যদিও আপনারা অনেকে নতুন, অনেকে আবার পুরানো, এই ভিডিওটা যারাই দেখতেছেন অনেকেই এই বিষয়গুলো জানেন। আমি শুধু একত্র করে আপনাদেরকে ইউজ করাটা শিখাবো। এটা হয়তো বা অধিকাংশই জানবেন না যে এটা কিভাবে ইউজ করতে হবে বা কোন পদ্ধতিতে ইউজ করলে আমি ভালো রেজাল্ট পাবো, এরকম হতে পারে। পরিচিত কিছু বিষয় আপনাকে জানতেই হবে, সেটা না জানলে আপনি এটা ইউজ করতে পারবেন না। যেমন রিসেন্ট হাই এবং লো, এটা আপনাকে ভালোভাবে জানতে হবে। ব্রেকআউট আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এফবিজিটা আপনাকে শিখতে হবে এবং ফিবোটা আপনাকে শিখতে হবে।
তো এই 4টা বিষয় আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি সর্বপ্রথম। তাহলে চলেন আমরা শুরু করব। আপনারা ফরেক্স স্কুল বিডির সাথে থাকবেন এটাই কামনা করি। দেখতে দেখতে আমাদের পরিবারটা যথেষ্ট বড় হয়েছে। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি এখানে প্রতিনিয়ত ফরেক্স রিলেটেড অনেক আপডেট পাবেন। এছাড়া আমরা সাপ্তাহিক অ্যানালাইসিস দিয়ে থাকি, সেটাও দেখবেন। অ্যানালাইসিসটা ফলো করেও আপনি অনেক উপকার পেতে পারেন। সর্বপ্রথম আমাদেরকে যেটা শিখতে হবে রিসেন্ট হাই, লো, তারপরে ব্রেকআউট, তারপরে এফবিজি, তারপরে ফিবোনাসি। তো আমরা রিসেন্ট হাই এবং লোটা আগে শিখি। মার্কেট যে কোনো ভাবে ধরেন উঠলো, আপের দিকেই দেখাচ্ছি, উঠে মার্কেট কিছুটা রিটেস্টে আসে, তারপরে যায়া ব্রেকআউট করে, এইটাকে বলা হয় রিসেন্ট হাই। এই রিসেন্ট হাইটা আপনাকে সবসময়ের জন্য ব্রেকআউটটা দেখতে হবে যে সে ব্রেকআউট করছে কিনা। এখন প্রশ্ন আসতে পারে যে ব্রেকআউটটা সে সুইপ করে করবে নাকি বডি দ্বারা করবে। সুইপ বলতে মার্কেটের যে উইক থাকে, এই যে শ্যাডো থাকে, শ্যাডো দ্বারা ব্রেক করে অনেক সময় নেমে যায় বাড়ি দিয়া, সেটা দ্বারা করবে নাকি বডি দ্বারা করতে হবে, বাধ্যতামূলক কিনা। এখানে কথা হলো বাধ্যতামূলক না। এই জায়গাটাতে যে কোনোভাবে ব্রেকআউট করলেই হয়েছে প্রথমবার, এবং দ্বিতীয়বার যেটা হবে আমার এটা একটা রিসেন্ট লো হিসাবে গণ্য হয়ে যাবে। মার্কেট আরেকটা হাই এখানে পেন্ডিং রেখে তারপরে সে এসে এই লোটা তৈরি করবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম রিসেন্ট হাই, রিসেন্ট লো। আমি এখানে টেক্সট দ্বারা লিখে দিচ্ছি হাই, এবার আমাদের লো লিখতে হবে। এটা আমরা লো লিখে দিলাম, এবার আমরা লো লিখেছি, আর এটা হলো আমাদের আরেকটা হাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন যে মার্কেট এই জায়গাটা যখন তৈরি করেছে, মার্কেট একটা রিটেস্ট করলো, পরবর্তীতে ফিরে গেল, পরবর্তীতে এসে এই জায়গাটাকে সে ব্রেক দিল। এখন এই ব্রেকআউটের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ব্রেকআউট কিন্তু বডি দ্বারা করতে হবে এবং খুব স্ট্রং ব্রেকআউট হতে হবে আমার। এখানে কোনো রকম নর্মাল একটা ব্রেকআউট হলে হবে না। যেমন ধরেন মার্কেটের এই জায়গাটা, এখানে একটা নর্মাল ব্রেকআউট দিয়েছে, আমার এই ব্রেকআউটের কোনো মূল্য আমার কাছে নাই। যদিও এটা কাজ করবে, বাট এটার উপরে আমি কাজ করব না, মার্কেট এটা কাজ করবে। আমি কাজ করব কোথায়? যেমন ধরেন এই জায়গাটাতে দেখেন আপনারা একটা স্ট্রং ব্রেকআউট আছে, বডি দ্বারা একদম কমপ্লিট একটা ব্রেকআউট আছে। এই সব জায়গাতে আমরা অপরচুনিটিটা কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে 1, 2, 3 এবং 4 আমাদের এই 4টা জোন লাগবে। প্রথমে একটা হাই করবে, পরে লো করছে, পরে হাই ব্রেকআউট, লো ব্রেকআউট। এই সিম্পল স্ট্রাকচারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা দ্বারা এখানে ট্রেড করব। এখন আসেন এই জিনিসটাই আমরা মার্কেটে একটু আগে অ্যাপ্লাই দেখে আসি যে কিভাবে এটা কাজ করে। আমরা যদি রিসেন্ট মার্কেটে দেখি, একদম রিসেন্ট মার্কেট, আপনার সামনে যে মার্কেটটা আছে দেখুন, এই জায়গাতে মার্কেট ব্রেকআউটটা প্রথমে করলো, তারপরে মার্কেট এই লোটা করলো, তারপরে মার্কেট এখন কি করছে আমরা সেটা মিলাই। এখন এই মার্কেটের সাথে আমরা এটা মিলাই। দেখেন মার্কেট এখানে প্রথমে একটা হাই গঠন করেছে, এখান থেকে মার্কেটটা উঠেছে, উঠে এসে একটা লো গঠন করেছে, এটা লো, মার্কেট লোটা গঠন করলো, আবার এদিকে একটা হাই গঠন করেছে সে, এটা আমার হাই, এটা আমার লো, এবং হাই আরেকটা হাই আমার এটা। আপনারা একটু দেখেন যে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, হুবহু মিল আছে কিনা। প্রথমে মার্কেট কি করেছে, আমি এই ড্রয়িংটা দেখাই আপনাদেরকে। মার্কেট এখান থেকে ধরেন উঠলো, উঠে এই হাইটা নিল, পরে লোটা তৈরি করে হাইটা ব্রেক করলো, লোটাও ব্রেক করলো। আমাদের স্ট্রাকচার এতটুকু, এবং এটার সাথে এটা আপনি এখন মিলান, এটা আপনি এখন মিল পান কিনা, আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে মার্কেটটা আছে কিনা। মার্কেট প্রথমে দেখেন এই জায়গাটাকে সে একটা হাই বানিয়ে তারপরে সেই লোটা বানাইছে, পরবর্তীতে হাই ব্রেক করে লোটা ব্রেক করছে। জাস্ট এতটুকুই হলো প্রথমে আমাদের স্ট্রাকচার। তাহলে এটা হলো আমাদের স্ট্রাকচার। হুবহু দেখেন মার্কেট উঠেছে, নেমেছে, হাই ভেঙেছে, লো ভেঙেছে। এই জায়গাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলেই আপনি ঘটনা ঘটাই দিতে পারবেন। এটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে হাই, লো, ব্রেকআউট এবং হাই, পরবর্তী লো ব্রেকআউট। তাহলে রিসেন্ট লো, রিসেন্ট হাই আমার এটা। আর ব্রেকআউট কিভাবে হবে তাও আপনারা জানেন। এবং এখানে ছোট্ট করে সুইপের মাধ্যমে ব্রেকআউট হয়েছে, কিন্তু বডি দিয়েছে নিচে, কিন্তু এটা আরো স্ট্রং হলে আরো ভালো। এই জায়গাটা যত স্ট্রং হবে তত ভালো, এটা মাথায় রাখবেন। এখন আসেন লো মার্কেটের ক্ষেত্রে মার্কেট কি করতে পারে সেটা দেখাই। মার্কেট উপর থেকে আসবে, এই একটা লো ক্রিয়েট করলো, এটা ভাঙলো, এটা ভাঙলো, আমাদের কাজ এতটুকু। মার্কেট এই যে লো গঠন করেছে, একটা লো গঠন করে পরবর্তীতে মার্কেট রিসেন্ট যে হাইটা রাখছিল সেটা ব্রেকআউট করে দিল, ব্যাস হয়ে গেল। তাহলে এটা লো, এটা আমার হাই, পরবর্তী হাই এটা, পরবর্তী হাই এটা। তাহলে আমার দুইটা এখানে গঠন হয়ে গেছে। এবার আমাকে এখানে কাজ করতে হবে। এই জায়গাটা আমরা স্ট্রাকচারে দেখব যে চার্টে এটা কিভাবে করে লো মার্কেটে। এটা খুব কঠিন কাজ না, এটা মোটামুটি সহজ আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। এখান থেকে লোটা আগে ভাঙছে, মার্কেটে উপর থেকে আসছে, এই লোটা ভাঙছে, ভাঙার পরে মার্কেট আবার কি করছে,
দেখেন এখান থেকে এসে এই ঘুরে যায় আবার হাইটা ভাঙছে, হাই ভেঙে তাহলে সে আমার লো নির্ধারণ করছে, এটা হলো আমার লো, আমাকে বের করতে হবে, এটা আমার লো নির্ধারিত হয়ে গেছে এবং এটা আমার হাই নির্ধারিত হয়ে গেছে। ঠিক এই জায়গাতেও আমাদের দুইটা জায়গা বের করতে হবে, কয়েকটা জায়গা বের করতে হবে। কি কি? সর্বপ্রথম যেটা বের করতে হবে, একটা হাই তৈরি করবে, পরবর্তীতে একটা লো তৈরি করবে, পরবর্তীতে হাই ব্রেকআউট করবে, করে নতুন একটা হাই, পরবর্তীতে লো ব্রেকআউট করে ফেলবে, এই পরবর্তী লো হয়ে গেল। তাহলে আমাদের এই হাই নির্ধারণ হয়ে গেছে এবং এই লোটাও নির্ধারণ হয়ে গেছে, এটাও নির্ধারণ হয়ে গেছে, ব্রেকআউটও কনফার্ম হয়ে গেছে। তো এই জায়গাগুলো যদি আপনি ঠিকভাবে ড্রয়িং করে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। এখানেও একই জিনিস, মার্কেট প্রথমে একটা হাই পরে লো তৈরি করছে, পরে হাইটাকে ব্রেক করছে, দ্যাটস ইট। তাহলে এই লো এই হাইটা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমার মার্কেট একটা সীমানা পেয়ে গেছি, এটা আমার আরেকটা লো। এটা এখন আমার আরেকটা বিষয় আছে বাকি, সেটা হলো উপরে আমার একটা হাই নির্ধারণ করতে হবে এখানে, আর লো মার্কেটে এটাকে আমার লো ডিক্লেয়ার করতে হবে। এখন এটা ডিক্লেয়ার হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা পরে দেখতেছি। তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো অন্তত বুঝতে পারছেন যে আমাদের কয়টা বিষয় লাগবে সেটা আমরা বুঝছি। এটা একটা থিওরি, আপনারা কিছু থিওরি হয়তো বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা মার্কেটের এফবিজিটা শিখবো। এফবিজিটা কি? এফবিজি হলো এক ধরনের পেন্ডিং অর্ডার। এফবিজিটা আপনার বলা হয়, ফুল মিনিং হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে ট্রেড করা এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটার গুরুত্ব বুঝতে পারেন তাহলে আপনার দ্বারা অনেক কিছু সম্ভব এবং এর ব্যবহারও খুবই চমৎকার। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছু গেইন করতে পারবেন। এখন এটার আমরা বাস্তব রূপ দেখব, তো আগে ড্রয়িংটা দেখি। এটা গঠন হয় মূলত তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে। ধরেন আমরা এটা কালারটাকে একটু ব্ল্যাক করে দিই। মার্কেট ধরেন ডাউন মার্কেট আছে, মার্কেট শুধু নামতেছে, এটাও নামলো, পরবর্তীতে ধরেন এই ক্যান্ডেলটা নামলো এবং এই ক্যান্ডেলটা নামলো। ধরেন এটা এরকমই একটা মার্কেট মুভমেন্ট হয়েছে, আমরা এটাই ধরে নিলাম। এখন মার্কেটের এখানে শ্যাডো থাকে, যেগুলো আছে এগুলোও আমরা চাইলে দিতে পারি। ধরেন এটা আমার শ্যাডো, এগুলো ধরেন আমার শ্যাডো। এবার আপ মার্কেটে কি করছে, মার্কেট ধরেন উঠলো, তারপর এটাও আবার ধরেন উঠছে। একই স্ট্রাকচারই আমরা একটু ভিন্নভাবে দেখবো, তাহলেই হবে। আমরা সর্বপ্রথম শুধু এফবিজিটা বোঝার চেষ্টা করতেছি, অন্য কিছু না। এবার দেখুন যে এফবিজিটা কি। মার্কেট যখন এই জায়গা থেকে মুভ করেছে, এই লোটা প্রথম ক্যান্ডেলের লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের হাই, এদের মধ্যে একটা কানেক্টিভিটি ঘটে গেছে, একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে, তাহলে এটা আমার এফবিজি হয়নি। এই জায়গাটা দেখেন, 1 নাম্বার ক্যান্ডেলের লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের হাই, এখানে কিন্তু একটা এফবিজি রয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পারেন যে এখানে একটা সে রুলস মেনে আসছে, একটার সঙ্গে আরেকটা মিটিগেট হয়ে হয়ে আসছে, বাট এই জায়গাটাতে সে কিন্তু এটার সঙ্গে এটার কোনো সংযোগ নাই। ঠিক একইভাবে যদি আপ মার্কেটটা আমরা একটু ফলো করি, যে 1 নাম্বার ক্যান্ডেলের হাই 3 নাম্বার ক্যান্ডেলের লো, এখানে ডাউন মার্কেটে 1 নাম্বার ক্যান্ডেলের লো 3 নাম্বার ক্যান্ডেলের হাই মিলাবেন, তো এখানে দেখুন এর সঙ্গে এর একটা কানেক্টিভিটি আছে, একটার মধ্যে আরেকটা প্রবেশ করেছে। কিন্তু এই জায়গাটাতে দেখেন মার্কেটের 1 নাম্বার ক্যান্ডেলের হাই 3 নাম্বার ক্যান্ডেলের লো, এর ভিতরে কিন্তু একটা এফবিজি আছে। তো এই যে জায়গাটা আপনারা এরকম প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে করতে যদি এই জায়গাগুলো পান তাহলে বুঝবেন যে এটাকেই বলা হয় এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো যদি না বোঝেন টেনে টেনে আবার দেখবেন। এখন আসলে আমরা মার্কেটে এফবিজিটা কেমনে বাইর করবেন সেটা দেখি। আমরা এই জায়গাতে যদি ড্রয়িং করি তাহলে এফবিজিটা কিভাবে ড্র করব। আমাদের এটা হলো লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলের আমরা হাই ধরবো একেবারে এবং 3 নাম্বার ক্যান্ডেলের লো। যদি এইভাবে আপনি ধরেন তাহলে আপনার এফবিজি মার্ক হয়ে যাবে। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এটা আমার আরেকটা এফবিজি, এই ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেল এটা এবং 3 নাম্বার ক্যান্ডেলের লো, দিস ইজ এফবিজি। তারপরে এখানে আসেন, এখানে এই ক্যান্ডেলের সাথে 3 নাম্বার ক্যান্ডেল মিলে গেছে, এটা ধরেন এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলও মিলে গেছে, তাহলে এখানেও এফবিজি নাই। কিন্তু এই ক্যান্ডেলটার সাথে দেখেন এই জায়গাটা যদি আপনি মার্ক করেন এবং এই জায়গাটা যদি মার্ক করেন তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই জায়গাটাতে কিন্তু একটা এফবিজি আমরা দেখতে পাচ্ছি। এইভাবে মূলত এফবিজি গুলো মার্ক করতে হয়। এবার ডাউন মার্কেটের এফবিজিটা কিভাবে মার্ক করবেন সেটা দেখিয়ে দেই। ধরেন মার্কেট তো অনেকগুলা ক্যান্ডেল করে, যেমন আমি একদম সহজ জায়গাটা দেখাই। এই ক্যান্ডেলের এই যে লোটা, এটা একটা লো, এই ক্যান্ডেলের 3 নাম্বার ক্যান্ডেলের হাই, তাহলে এটা আপনার একটা এফবিজি। কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এগুলো আমরা পরে দেখতেছি, আগে আমরা এফবিজি চিনি। তাহলে এটা আমার একটা এফবিজি। তারপরে আরো ডাউন মার্কেটে যদি আমরা দেখতে চাই, এই জায়গাটা 1 নাম্বার ক্যান্ডেলের লো এবং 3 নং ক্যান্ডেলের হাই, এটাও আমার একটা এফবিজি। মার্কেটের এই এফবিজি গুলো এইভাবে আপনারা নির্বাচন করবেন। এখন বিষয় হলো কিছু কিছু এফবিজি আছে ভ্যালিড, পাওয়ারফুল, কিছু কিছু ইনভ্যালিড। যেমন ধরেন
এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মাঝখানে আরেকটা ক্যান্ডেল করছে, সে না ক্যান্ডেলের উপরে গেছে না ক্যান্ডেলের নিচে ভাঙছে, তার মানে সেই সময়টা তার ভিতরেই আছে। অতএব এই জায়গাতে চাইলে আপনি এফবিজিটা এইটাকে মার্ক করতে পারেন, আপনাকে এইটা মার্ক করা বাধ্যতামূলক না, ঠিক আছে? এই জায়গাটা মার্ক করলেও আপনি ফলাফল পাবেন। আবার যদি এইটুকু ধরেন যে এইটুকু সহ ধরি আমি, এটা আপনার কোনো দোষের না, এই ক্যান্ডেলের হাইও ওইটাকেও 3 নাম্বার ক্যান্ডেল বানাতে পারবেন। আমরা আরেকটু উদাহরণ দেখি, ভালো উদাহরণ দেখি এবার, যেখানে একদম ফ্রেশ একটা এফবিজি আছে। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন এই যে 1 নাম্বার ক্যান্ডেল এবং এইটা হলো 3 নাম্বার ক্যান্ডেল, তাহলে এখানে দেখেন চমৎকার একটা এফবিজি আছে। মার্কেটের এই এফবিজিটা হলো গুরুত্বপূর্ণ, এই অনেক বড় ভূমিকা রাখে, এই একটা এফবিজি বিশাল বড় ভূমিকা রাখে। এখানে আপনার লাইফের এখানে চেঞ্জিং আছে, যদি এফবিজিটা বুঝতে পারেন আপনার জীবনটা পাল্টাই দিতে পারে এই এফবিজি। তো এখন এখানে আমরা কিভাবে কাজ করব, তাহলে আমরা মোটামুটি সব বিষয় শিখলাম, কিভাবে আমরা একটা হাই লো নির্ধারণ করব, আমরা কিভাবে ব্রেকআউট গুলা নির্ধারণ করব, আমরা কোন কোন পয়েন্ট গুলা মার্ক করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এবার আমরা বাস্তব প্রয়োগ দেখব যে আমাদের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবে সেটা দেখব। তো এর মধ্যে আপনার আরেকটা জিনিস শিখতে হবে, ফিবোনাচি টুলস। ফিবোনাচি টুলসটা হলো এটা, আপনারা আপনাদের ট্রেডিং ভিউতে যাবেন, এসে দেখেন ফিবো রিট্রেসমেন্ট, অল্টার এফ চাপ দিলে সে চলে আসবে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এক জায়গায় ধরলাম, এখানে আমি রাখলাম। আপনাকে আগে লেভেল চিনতে হবে, ফিবো ইউজ করলেই শুধু হবে না। আমি এটা ফাঁকা একটা জায়গায় রাখি, তাহলে আপনারা ভালো বুঝবেন। আমার ভিডিওটা লেন্দি হতে পারে, বিরক্তিকর হতে পারে, কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। সবসময় মনে রাখবেন এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এসএল জোন। আমি এটা দ্বারা মার্ক করি যে এটা হলো আপনার এসএল জোন। এই জোনের মধ্যেই আপনাকে, এই জোনের নিচেই আপনাকে স্টপ লসটা খুঁজে বের করতে হবে, মাথায় রাখবেন। এটা হলো আপনার স্টপ লস। এবং আপনার এন্ট্রি লেভেলগুলো হলো 1 নাম্বার এন্ট্রি লেভেল, 2 নাম্বার এন্ট্রি লেভেল এবং 3 নাম্বার এন্ট্রি লেভেল। এখন আসেন পয়েন্টগুলা। 0.23 এই লেভেলটা আপনার স্টপ লস লেভেল, এর নিচে সবসময় স্টপ লস ইউজ করতে হবে। 38 এটা হলো আপনার একটা গোল্ডেন এরিয়া, এই জায়গাতে যে এন্ট্রিগুলো পাবেন সেই এন্ট্রিগুলো আপনাকে অনেক টাকা দিবে। এই জোনটা সবচাইতে পাওয়ারফুল একটা জোন। 50 এখানে আপনার 50-50 একটা চান্স, আপনাকে এসএলও দিতে পারে, টিপিও দিতে পারে। এই জায়গাটা আপনাকেও মার্কে রাখতে হবে, এখানেও আপনি কাজ করবেন। এবং 61 এটাও আপনার একটা ট্রেডিং জোন, বাট এর এসএলটা অনেক বড় আসবে, তারপরেও এখানেও অনেক এন্ট্রি কাজ করে। কিসের ভিত্তিতে কাজ করবে? আমার একটা আলাদা কনফার্মেশন লাগবে, সেই কনফার্মেশনের ভিত্তিতে আমার এখানে রিস্ক কমে আসবে, আমার স্টপ লস এখানে থাকবে না, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, বাট আলটিমেট স্টপ লসটা এখানে হয়ে থাকে কারেন্সি পেয়ারের ক্ষেত্রে। এবং আমার টেক প্রফিটের ফার্স্ট প্রায়োরিটি যেটা, আমার প্রথম এন্ট্রির টিপি হলো এটা, এবং পরবর্তী টিপি আমার ফাইনাল টিপি, চূড়ান্ত টিপি এটা। এর বেশি আমার আর প্রয়োজন নাই। তাহলে প্রথম টিপি এটাকে 100 লেভেল বলা হয় এবং এটাকে 1.61 মানে 61 লেভেল বলা হয়। আমার তাহলে এসএল কোথায়? 23 লেভেলে। আমার মেইন এন্ট্রি কোথায়? 38 লেভেলে। আমার সেকেন্ড এন্ট্রি কোথায়? 5 লেভেলে, 61 লেভেলে থার্ড এন্ট্রি, এবং ফার্স্ট টিপি 100 লেভেলে এবং সেকেন্ড টিপি আমার 61 লেভেলে। এই লেভেলগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনি আমার স্ট্র্যাটেজির অনেকটা কাছাকাছি চলে এসেছেন। চলেন আমরা এখন এই জিনিসগুলোর একটা ভালো প্রয়োগ দেখি, কিভাবে প্রয়োগ করবেন। একদম বাস্তব প্রয়োগগুলো আমি আপনাকে দেখাবো। সর্বপ্রথম আমরা একদম রিয়েল মার্কেটে দেখাবো। আমি কয়েকটা পেয়ারেও দেখাইতে পারি, কয়েকটা টাইম ফ্রেমও দেখাইতে পারি, সমস্যা নেই। আগে আমরা দেখব যে মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে, এটা আমরা ফলো করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। তাহলে মার্কেট এখানে কি ঘটনা ঘটাই গেছে সেইটা আমাকে ফলোইং করতে হবে, যে সে এখানে কি ঘটনা ঘটাইছে। সর্বপ্রথম মার্কেট দেখেন এই জায়গা থেকে তার বাইটা শুরু করছে, তাহলে আমার এই জায়গাটাকে মার্কে নিয়ে এই পর্যন্ত আমার সে সর্বপ্রথম উঠছে, আমার হাই, তাহলে আমি একটা হাই পেয়ে গেলাম, তাহলে এটা আমার হাই, আমি এই জায়গাটাকে হাই হিসাবে মার্ক করে ফেললাম। আমি এটাতে লিখে দিই হাই 1 আমি লিখে দিলাম। উপর থেকে এসে আমার এই লোটাকে ব্রেক করেছে, তাহলে আমার এটা লো 1 হয়ে গেছে, অথবা আমার এটা লো হয়ে গেছে, আমরা এটাকে লো হিসাবে কাউন্ট করব। এটা আমার লো। এবার আমার মার্কেটে কি করেছে? সে একটা রিসেন্ট হাই গঠন করেছে। আমরা এখানে এটাকে আর হাই লিখতে পারি, রিসেন্ট হাই। যখন এই লোটা ভাঙছে তখন এটা রিসেন্ট হাই কিন্তু কাউন্ট করবেন, এর আগে না। মার্কেট এটা না ভাঙা পর্যন্ত, এই লোটাকে ব্রেক না করা পর্যন্ত কিন্তু এটা আপনার হাই না। এটা আপনার মাথায় রাখতেই হবে। আপনাকে এবার একটা কাজ করতে হবে, এফবিজি নির্ধারণ করতে হবে মার্কেটে। তাহলে দেখেন আমরা এই জোনের ভিতরে কোন জোন, এই যে এই হাই থেকে এই লো যখন ব্রেকআউট হয়েছে তারপরে সে থামছে, এই জায়গাতে থামছে, থামার পরে
আপনাকে এফবিজি নির্ধারণ করতে হবে। আপনার এফবিজিটা কোথায় আছে আমরা একটু দেখি। প্রথম ক্যান্ডেল এটা, এর নিচে এই ক্যান্ডেলটাতে একটা এফবিজি আছে। যদি আমরা হিসাব করি কিভাবে, আমরা এই ক্যান্ডেলের লো ধরলাম, এটা একটা এফবিজি, এই ক্যান্ডেলের আমরা হাই ধরলাম, এটা আমার আরেকটা এফবিজি। এখানে আরেকটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আর আমি বললাম না। এখানে আরেকটা, এই এফবিজিটার আরেকটা নাম হবে, এটা আমি হাইড রাখলাম। তারপরে আমার আরেকটা এফবিজি কোথায় আছে, এই যে দেখেন ফার্স্ট ক্যান্ডেলের লো এবং আমরা থার্ড ক্যান্ডেলের হাই পেয়ে গেলাম আরেকটা এফবিজি। এখন আমরা এই দুইটাকে মার্ক করে ফেলি। আমার এফবিজি একটা এবং আমার এফবিজি নাম্বার 2 এটা। এবার কিন্তু আমি চূড়ান্ত স্ট্র্যাটেজিতে আসছি। দেখেন এই জায়গা আপনারা ভুল করবেন না, এই ভিডিওটাকে প্রয়োজনে বারবার টেনে টেনে আপনারা দেখবেন, যে আমি পিছনে বুঝি নাই, আবার যাই। যতবার ইচ্ছা দেখেন, তাহলে আপনি এটার গভীরে প্রবেশ করতে পারবেন। তাহলে আমার ফার্স্ট এফবিজি এটা, সেকেন্ড এফবিজি এটা, তাহলে এই টোটাল জোনটার ভিতরে আমরা দুইটা এফবিজি পাইছি মাত্র, আর কোনো এফবিজি এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তার মানে আমরা আরেকটা এফবিজি যদি দেখি ক্যান্ডেলের নির্ণয় করে, এখানে আরেকটা এফবিজি আমার আছে। যেমন এই জোনটা যদি আমরা ধরি এবং এই 3 নম্বর ক্যান্ডেল হলো সে, মানে কিভাবে প্যাচ লাগাই গেছে এখানে, এটা এখন 3 নম্বর হয়ে গিয়েছে, বা এখানে আরেকটা আছে, মানে এখানে একটু জটিল করে ফেলছে জায়গাটা। তারপরেও যেহেতু এই জায়গাটা জটিল করছে, এই জায়গার মধ্যে অনেক কিছু আছে, তো আমরা এখানে এফবিজি এটাকেই ধরলাম, এটাকেও ধরলাম আপাতত। এখন কিছু করার নাই, মার্কেট যেহেতু এটা হিট করে গেছে, এটাকে আর এফবিজি হিসাবে আমরা কাউন্ট করতে পারতেছি না। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল মিটিগেট হয়ে গেছে তার সাথে, অতএব এটা আর আমার এফবিজি হচ্ছে না। কিন্তু এখানে আরেক ধরনের এফবিজি আছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। এখন আপনার কাজ কি? এবার হলো আপনার ফিবোনাচি ধরাটা শিখতে হবে, যে কিভাবে আপনি ফিবো ধরবেন। ডাউন মার্কেটে এই লোর নিচের অংশটা হলো আমার 100 লেভেল, এটা আমার 100 লেভেল। অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা হলো আমার 100, এটা হয়ে যাবে আমার 0 ফিবোতে আছে। আপনারা দেখবেন যে এটা হলো আমার 0.0। এই লেভেলগুলো আপনি চাইলে মার্ক করতে পারেন। এখন ফিবোনাচিটাকে আবার নিয়ে আসেন, রিট্রেসমেন্টটাকে নিয়ে আসলাম। তাহলে আমার 100 এর জায়গায় 100 ধরতে হবে। আমি এখানে প্রথমে ক্লিক করব, করে এটাকে টেনে উপরে তুলে আমার এই 0টাকে আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে এই যেবার আমি এটাকে টান দিলাম, দিয়ে আমি মিলিয়ে দিলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হলো মার্কেটের জোনগুলোতে আমার এন্ট্রি প্লেস করা। আপনাকে এখানে পেন্ডিং এন্ট্রিতে কাজ করতে হবে। আপনি যদি লাইভ এন্ট্রি নিয়ে কাজ করেন, সেটা আপনার জন্য এই কারেন্সি পেয়ারে কঠিন হয়ে যাবে। ডাইরেক্ট এন্ট্রি নিতে নিতে মার্কেট অনেক দূর নেমে যাবে, উঠে যাবে। এখানে হয়তো দেখাচ্ছে সুযোগ আছে, বাট অন্য জায়গায় সুযোগ নাও দিতে পারে। তো এখন আপনাকে কি করতে হবে? আমার ফার্স্ট এন্ট্রি কোথায়? আমার এই যে এটা এন্ট্রি, আমার একদম সবচাইতে হাই ভ্যালু এন্ট্রি হলো এটা। আমার আরেকটা এন্ট্রি কোথায়? এটা। এবং থার্ড এন্ট্রি কোথায়? এখানে। এখন দেখেন, আপনি যদি এখানে 3টা এন্ট্রির জায়গা চিন্তা করেন, তাহলে আমার টিপি কোথায়? আমার প্রথম টিপি এটা, অবশ্যই আমাকে এটা নিতে হবে। এবং সেকেন্ড টিপি, ফাইনাল টিপি, চূড়ান্ত এটা আমার। এখন দেখবো যে মার্কেট এই জোনটাতে আসে কিনা, এই জিনিসটা আপনাকে মার্ক করতে হবে। এখন সর্বপ্রথম মার্কেট কি করেছে, আমার দেখেন 3টা এন্ট্রি যদি আমি পেন্ডিং এ বসাই, পরপর 3টা এন্ট্রি সে নিয়েছে। এখন অনেকের যদি মনে হয় যে না আমার 3টা এন্ট্রি রিস্ক হয়ে যায়, তাহলে আপনি লট সাইজ কমিয়ে 3টা নিতে পারেন। এটা হলো আপনি যদি কম বোঝেন আপনার ক্ষেত্রে, যে আমি পরপর 3টা এন্ট্রি এই জোনে সাজায় রাখছি, ও যেটা হিট করে আসবে সেটাই আমার টিপি। এবং দেখেন ফার্স্ট টিপি কিন্তু সে খুব ভালোভাবে সাকসেস হয়েছে, তার মানে এটা আমার ডান, ফার্স্ট টিপি ডান। তার মানে এখান থেকে যত এখানে রিস্ক রিওয়ার্ড আপনি আপনার মতো করে সাজাবেন। আমি পরামর্শ দিলাম যে আপনার 50% প্রফিট এখান থেকে ক্লোজ করে নিয়ে যান। এখন আসেন যে কোন জোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। আমার এখানে একটা এফবিজি আছে, এখানে একটা এফবিজি আছে, তাহলে এটা আমার ফার্স্ট এফবিজি, এটা আমার সেকেন্ড এফবিজি। এই ক্ষেত্রে এই দুইটা জোনই আমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা এন্ট্রি এখানে আমি নিতে পারি। ও যেটা ধরে আমার 3টাই পেন্ডিং বসামো, কিন্তু আমার প্রায়োরিটি থাকবে যেহেতু এই জায়গাতে একটা এফবিজি আছে, মার্কেট কিন্তু এই জায়গাতে সে যাবে এবং এই জায়গায় হিট করে ও আমাকে টিপি দিবে। এবং আপনার ম্যাক্সিমাম এসএল এফবিজি যে ক্যান্ডেলের সাথে আপনি মার্ক করেছেন, বা এই যে থার্ড জোন, এই থার্ড জোনের পরে যে লাস্ট ক্যান্ডেলটা আছে, এই লাস্ট ক্যান্ডেলের নিচে আপনি এসএল হিসাবে কাজ করেন। এটা আপনি সব সময়ের জন্য ফাইনাল এসএল রাখেন, তাহলেই হয়ে গেল। এবার আসেন আমরা আরো কিছু এন্ট্রি খুঁজে বের করি। আপনাদের অনেকেরই বুঝতে হয়তো কষ্ট হতে পারে, আমি বিষয়গুলো একদম সহজ করে দিচ্ছি। এবার আমরা ধরেন আরো এন্ট্রি খুঁজবো। ধরেন এখানেও একটা এন্ট্রি আছে, প্রচুর এন্ট্রি পাবেন আপনি ভাই, প্রতিদিন এন্ট্রি পাবেন এবং অনেক এন্ট্রি এখানে পাওয়া যায়। এখন আমি দেখবো যে মার্কেট, এই একটা মার্কেট আছে, দেখেন মার্কেট সর্বপ্রথম কি করেছে। আমার এই জোনটা যদি আমি ফলো করি, এটা একটা ইন্টারনাল জোন। ইন্টারনাল জোন থেকে মার্কেট বের হয়েছে, এক্সিট হয়ে ঘটনা ঘটিয়েছে কি, সর্বপ্রথম সে আমার এই লোটাকে সে ব্রেক করছে।
ব্রেক করে তারপরে সে আমার হাইটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে আসেন আমার এফবিজি কোথায় কোথায় আছে, এফবিজি মার্ক করি। আমি যদি এফবিজি হিসাব করি, এই একটা এফবিজি আমার আছে, কিন্তু দেখা যাচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে, তার মানে এর পাওয়ার কম থাকবে। যদি মার্কেটে এই জন্য আসে, ও আমার এসএল নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, এর শক্তি কম। কিন্তু এর বাহিরেও তো এফবিজি আছে। ধরেন মার্কেট এই জায়গাতে আমার একটা এফবিজি করছে, বিশাল একটা এফবিজি আছে। তাহলে এবার আপনি এন্ট্রি বাইয়ের ক্ষেত্রে আবার ফিবো টানেন। আমার 100 লেভেল কোথায়, এফবিজি হওয়ার পরে ধরেন এটা আমার 100 লেভেল আর এটা আমার 0 লেভেল। সবসময় 100-এ ক্লিক করবেন আগে। এবার মার্কেটকে আপনি টান দেন, দেখেন আপনার কয়টা এন্ট্রি ওপেন হয়েছে, এন্ট্রি ওপেন হয়েছে কিনা এবং আপনাকে টিপি দিয়েছে কিনা সেটা আপনাকে আগে বের করা শিখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট 50 লেভেলে আসছে। আমার লেভেল কয়টা, 3টা। আমি 3টাকে আগে মার্ক করে নেই। আমার গোল্ডেন এরিয়া, তারপরে আমার এটা একটা সেকেন্ড এন্ট্রি এবং এটা হলো আমার থার্ড এন্ট্রি। তো এখন যদি আপনি 3টাই পেন্ডিং বসাইতেন, যেহেতু এফবিজি আমার এখানে এই জায়গাতে মার্কেট আসবে এবং এই এফবিজিটা পড়ছে আমার রেড লাইনের নিচে, মানে স্টপ লসের নিচে, তার মানে এই জায়গায় আমি ভরসা পাই না। 2 নাম্বার হলো এই পুরো ঘটনাটা ঘটছে একটা ক্যান্ডেলের মধ্যে, তার মানে এই জায়গাটা আমার জন্য শক্তিশালী না, আমার জন্য এই জায়গাটা শক্তিশালী। এখন আমি কি করব, দেখেন 3টা এন্ট্রি আমি পরপর তারপরেও বসাইছি। বসানোর পরে সে আমার একটা এন্ট্রি এক্সিকিউট করছে, করে আমার ফার্স্ট টিপি সে আমাকে দিছে কিনা, একদম এই জায়গাতে বাড়িটা দিছে কিনা দেখেন, বাড়িটা কিন্তু দিয়েছে, ফার্স্ট টিপি হয়ে গেছে। এবার আসেন সেকেন্ড টিপি, মার্কেট কিন্তু আর আসে নাই, না এসে কি করছে, আপনি যেটা ধরছেন ও সেই জায়গাতে যাইয়া আপনার ও সেকেন্ড টিপি বা ফাইনাল টিপি, চূড়ান্ত টিপিটা কিন্তু হিট করে গেছে। এখন একবার হিসাব করেন তো যে এই জায়গা থেকে আপনার কতগুলা পিপস আপনি গেইন করতে পারতেছেন, এতটুকু আপনি একটু হিসাব করেন। পিপস গেইনিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব হলো একটা টুলস, এখানে আছে ধরেন প্রাইস রেঞ্জ, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমার এন্ট্রি ওপেন হয়েছে কোথায়, এখান থেকে প্রথম এন্ট্রি আমার এটা এই জায়গা পর্যন্ত দেখেন 67 পিপস। পরবর্তীতে আমাকে কি দিয়েছে, এই জায়গা থেকে আমার যে সেকেন্ড এন্ট্রিটা রয়ে গেছে যেটা, সেটা এই পর্যন্ত আমার টিপি হিট করেছে এখানে 177 পিপস। আমার রিস্ক যা ছিল তা কিন্তু কমে গেছে, 177 পিপস পরবর্তীতে আমাকে দিয়ে গেছে। তার মানে এখানে পাইলেন 67, এখানে পাইলেন 177, প্রায় 200 পিপসের উপরে এক এন্ট্রিতে আপনাকে দিয়ে গেছে। আমরা আরো কিছু উদাহরণ দেখব, আসলে ভিডিওটা লম্বা হবে, কিন্তু যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শিখতে থাকেন। তাহলে আমরা আরেকটা এন্ট্রি দেখি যে আমাদের এন্ট্রিটা আসলে কতটা কাজ করে। তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এই জায়গাটাতে সে আমার একটা ব্রেকআউট দেখাইছে, পরবর্তীতে মার্কেট এই জায়গাটাকেও দেখেন ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে মার্কেট তাহলে কি আমরা হাই পাইলাম, আমরা একটা লো পাইলাম, এই আরেকটা লো নির্ধারণ হইলো। হওয়ার পরে এখন আমাদের এই জায়গাটাকে দেখতে হবে এফবিজি কোথায় আছে। তাহলে আমরা যদি এফবিজি বিবেচনা করি, এই জায়গাতে একটা এফবিজি আছে, পরবর্তীতে আইসা সে হিট করে চলে গেছে। তারপরে আপনার এখানে ভিতরে এই এফবিজি গুলা সবচেয়ে টেস্ট করে গেছে, আইসা কিছু রাইখা যায় নাই। পরবর্তীতে আসা দেখেন আবার এই পুলব্যাকের মাধ্যমে আবারও উঠছে মার্কেট, উঠে সে এখানে একটা এফবিজি রেখে গেছে, এটা একটা এফবিজি। তারপরে দেখেন এই জায়গাতে একটা এফবিজি, ব্যাস আর কোনো এফবিজি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, এই কয়েকটা এফবিজি আছে। এখন এই এফবিজিটাকেও সে টেস্ট করে গেছে। তারপরে এছাড়া তো মানে এটা যখন উঠছে মার্কেট লাস্ট হাই বানাইছে, এটাকে হাই বানিয়েছে, চূড়ান্ত হাই এটা বানাইছে। এখন আমরা এই জায়গাটাকে ধরেন মার্ক করলাম, আমাদের এটা 100 লেভেল ধরলাম। এখন 100 লেভেল ধরে আমরা এবার ফিবোটাকে টানবো, এটাকে আমরা 100 লেভেল বানাবো, বানাইয়া এই 0 বানালাম। এবার আমরা এদিকে একটু টাইনা দিই, আমাদের 3টা এন্ট্রি আমরা আগে বসাই। ধরেন এটা আমার এন্ট্রি নাম্বার 1, মার্কেট আইসা আবার চলে গেছে, তার মানে আমার 100 লেভেলটা একটু চেঞ্জ হবে, যেহেতু আমার এই লেভেলটা হিট করে নাই। আবার আপনি চাইলে 100 লেভেল বহালও রাখতে পারেন। আমরা যদি এটাকে একটু উপরে তুলে এটাকে হাই 100 লেভেল বানাই, কারণ এটাই তার চূড়ান্ত হাই, এটাকে বলা হয় এক্সপেনশন, মার্কেট একটা এক্সপেনশনে গিয়েছে। তাহলে আমার এই এন্ট্রিটা ফার্স্ট এন্ট্রি শুরু হবে এখান থেকে, যে এটা আমার ফার্স্ট এন্ট্রি, এই জায়গা হিট করার পরে এখানে আসছে, তাহলে একটা এন্ট্রি। পরবর্তীতে আমরা নিলাম আরেকটা এন্ট্রি, দেখেন 2টা। তাহলে আমরা আমাদের 3টা এন্ট্রি নির্ধারণ করলাম। এফবিজি লাস্ট চূড়ান্ত এফবিজি এটা 1, এটা 2, এটা 3। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো একটা বাড়ি দিয়েছিল, কিন্তু এই বাড়িটা দেওয়ার অর্থ এই নয় যে এটা আপনার পুরো উপরে ব্রেকআউট করছে। যদি উপরে ব্রেকআউট দিত তাহলে আপনারা এটাকে কাউন্ট করতে পারতেন, যেহেতু ব্রেকআউট করে নাই তার মানে এটাকে কাউন্ট করেও লাভ নাই। তাহলে দেখেন এই জায়গাতে কি করছে মার্কেট, আমার 3টা এন্ট্রি, প্রথমে একটা নিচে নিয়ে মার্কেট কিন্তু নেমে গেছে, পরে আরেকটা দিছে নেমে গেছে, পরে আরেকটা নিচে নিয়ে এবার চূড়ান্তভাবে আমার TP1 এই জায়গাতে হিট হয়েছে। TP1 হিট হইল এবং আমার চূড়ান্তভাবে TP2 হিট হয়েছে। আপনারা এখন একটু চিন্তা করেন যে কি পরিমাণ পিপস আপনারা এখানে পাইছেন, একবার বিবেচনা করেন। আমরা যদি আবারও প্রাইস রেঞ্জটাকে মাপি,
আমার এটাই লাস্ট, তার মানে এখানে আমার আসছে 71 পিপস, পরবর্তী যে এন্ট্রিগুলো রয়েছে তার থেকে আসছে 146 পিপস। এখন আপনার এন্ট্রি তো একটা না, একটা, দুইটা, তিনটা, যদি আপনি 1 সেন্ট করে 3টা এন্ট্রিও নেন, মানে 2 সেন্ট করে, তাহলে আপনি এখান থেকে 50% বের হয়ে গেছেন। তাহলে এখানে পাইছেন কত? 71 পিপস। তাহলে 71 পিপস 3 7 21, 210 পিপস হয়ে গেছে এখানে আপনার। তার সাথে মাইনাস যাবে এখান থেকে কতটুকু আছে, এখান থেকে কতটুকু আছে, এই দুইটা মাইনাস করলে আবার বের হয়ে যাবে। তার মানে প্রায় 170-60 পিপস এখানে আপনি পাইছেন। সেই একই অনুপাতে এখানে হিসাব করেন, সেই অ্যামাউন্টটা পাইছেন। তার মানে একটা তো এন্ট্রি নিচ্ছেন না যে এখানে একটা নিছি আর এখান থেকে হিসাব করবো, বা এটা নিছি এটা হিসাব করবো না। হিসাব হবে আপনার তিনটা, 1 2 3, তিনটা। আমরা যদি তিনটাই ড্র করি তাহলে আমরা হিসাবটা আরো ভালোভাবে ক্লিয়ার হব যে আপনার এন্ট্রি তো তিনটা ভাই, দেখেন তিনটা এন্ট্রি। এবার আপনি হিসাব করেন যে আমি এটাতে পাইছি কত? 146, এটাতে 138, এটাতে 118। এখন আপনি যোগ করে নিয়েন যে আপনার কত পিপস এক এন্ট্রি থেকে আসে। আরো যদি এসএল যাইতো তাহলেও আপনাকে কত লস করাইতে পারতো সর্বোচ্চ, এটাও আমরা একটু মার্ক করে দেখি। তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিতে আমার এসএল যাইতো 1, এবং পরবর্তীতে হলো এটা আরেকটা 2, পরবর্তীতে 3। তাহলে লস গেলে কত যাইতো যথাক্রমে? এখন লস গেলে আমার কত যাইতো বলেন? এখানে আপনি দেখেন 22 পিপস, এখানে যাইতো 35 পিপস, এখানে যাইতো 50 পিপস। তাহলে টোটাল আপনি এখন যোগ দেন, যে কয় পিপস আসছে আপনার সেই কয় পিপস লস যাইবে, ডলার হিসাব করলে ওই অনুপাতে ডলার যাইতো। তার মানে আপনার এন্ট্রি কিন্তু অনেক বড় এন্ট্রি, এবং আপনার এখানে রিস্ক রিওয়ার্ড সবকিছু কিন্তু কমপ্লিটলি আপনি এখানে মেনে ট্রেড করছেন। এখন এ তো আমরা দেখলাম ইউএসডি পেয়ারে, এখন আমরা জিবিপি ইউএসডি তে যাব। আমরা কিন্তু বলেছি বারবার যে এটা আপনার অন্য কোনো পেয়ারে কাজ করবে না, এই জন্য আপনারা একটু সাবধানে কাজ করবেন। আমরা শুধুমাত্র কারেন্সি পেয়ারে কাজ করব, অন্য কোনো পেয়ারে না। এখন আমরা যদি জিবিপি ইউএসডিটা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব যে সেও কিন্তু আমাদের থিওরিতে চলে। এখন আমাদের থিওরিটা কিরকম সেটা আমাদের আগে বুঝতে হবে। আমাদের থিওরিটা যদি আপনি প্রপার বুঝতে পারেন তাহলে ভাই আপনি এখান থেকে গেইন করতে পারবেন। যেমন এই জায়গাটা যদি আমরা ধরি, ও আমার একটা লো বানাইছে, লো বানানোর পরে ও আমার একটা হাইটাকে ও ব্রেক করে দিছে, এখানে ব্রেক করছে ধরেন, যাই হোক। ব্রেক করার পরে আপনি এফবিজি গুলা খোঁজেন, কোথায় এফবিজি আছে দেখেন। এফবিজির বাইরে ও কিন্তু যায় না, ও সব সময়ের জন্য ও এফবিজিতেই বিচরণ করে। এখানেও একটা এফবিজি আছে, এটা আমি ধরে দিলাম। তারপরে ধরেন এখানেও আছে, যে কয়টা থাকবে আপনারা মার্ক করে ফেলবেন এফবিজি গুলা। এখানেও আছে, আরো আছে 2-1টা ধরেন। এখন আমরা ফিবো টানার সময় আমরা ফিবো টানবো, আমরা এটাকে 100 লেভেল বানাবো উপরের দিকে, যেহেতু আপ মার্কেট, আর ডাউন হলে নিচের দিকেরটাকে আমরা 100 বানাবো। এবার আমরা একদম কাটায় কাটায় ধরছি। তাহলে এবার আমাদের এন্ট্রি পয়েন্টগুলো মার্ক করি। দিস ইজ ফার্স্ট এন্ট্রি, দিস ইজ সেকেন্ড এন্ট্রি, এবং এটা আমার থার্ড এন্ট্রি। তাহলে দেখেন আপনার সেকেন্ড এন্ট্রি অল্পের জন্য হিট করে নাই, কিন্তু ফার্স্ট এন্ট্রি হিট করে গেছে। হিট করে এখানে যেহেতু আপনি 50%-এর একটা টেক প্রফিট নিয়ে নিচ্ছেন, তাহলে ও কত পিপস আপনাকে এখানে দিয়ে গেল? ও আপনাকে এখানে কিন্তু 83 পিপস দিয়ে গেছে। এবার যদি আপনি দেখেন টিপি হিট করছে কিনা মার্কেট, আপনার টিপি কিন্তু হিট করে দিছে। এখন টিপি যদি হিট করে থাকে তাহলে এখানে আপনি কত পিপস পেয়েছেন এটাও আপনাকে একটু হিসাব করে বের করতে হবে, যে আমার এন্ট্রিটা কিন্তু শুধুমাত্র ও একটাই ধরছিল, এটা, এছাড়া আর ধরে নাই। এবং এখান থেকে দেখেন ও আমাকে একেবারে কত পিপস দিয়েছে আপনাকে? 220 পিপস। তাহলে আপনি দেখেন যে কি পরিমাণ গেইন আসে এই সিস্টেমটায়। শুধুমাত্র এই একটা সিস্টেম আপনি ফলো করেন। আমরা আরেকটু ভিতরে ঢুকি মার্কেটের। এতক্ষণ তো বড় বড় জোন নিয়ে কাজ করেছি, এবার একটু ছোট জোন নিয়ে কাজ করি। ছোট জোনগুলো কিভাবে কাজ করে? আপনারা সিঙ্গেল লিকুইডিটিতেও কাজ করতে পারবেন। দেখেন মার্কেট এই জায়গাতে আমার একটা লো বানাইছে এবং এই জায়গাতে আমার একটা হাই বানাইছে। বানানোর পরে এখানে এফবিজি রাখছে কোথায়? এই জোন আমার একটা এফবিজি রেখে গেছে মার্কেট। এফবিজি না পাইলে ওই জোনটাতে কাজ না করাটা বেটার আমি মনে করি, দরকার নাই। এখন ফিবো টান দিব আমরা উপরের এই জায়গাটাকে আমরা 100 বানাচ্ছি, বানিয়ে এটাকে আমরা 0 বানাই দিলাম। দেখেন তো ভাই কয়টা এন্ট্রি ওপেন হয়েছে আপনার? ফার্স্ট এন্ট্রি কোথায়? আমার গোল্ডেন জায়গাতে, আমার এসএল কিন্তু দেয় নাই। সেকেন্ড এন্ট্রি আমার এখানে, এবং আমার থার্ড এন্ট্রি কোথায়? এই জোনটাতে। এবার আমার ফার্স্ট টিপি কোথায়? এটা আমার ফার্স্ট টিপি দিছে কিনা, আমার সেকেন্ড টিপি দিছে কিনা, ব্যাস। আমার আর দরকার নাই। আমার রিস্ক কতটুকু, আমার প্রফিট আমি কতটুকু নিছি, এটাই তো বিশাল ব্যাপার। আর কি লাগে আমার? এইভাবে মূলত কাজ করে এই মার্কেটে। আপনাদেরকে আপার লেভেলের একটা সেটআপ আমি দেখাই দিই, তাহলে আপনারা হয়তো আরো আত্মবিশ্বাস পাবেন। আরো বেশি আত্মবিশ্বাসী হওয়ার জন্য আমি একটা বাই সেটআপ আপনাদেরকে দেখাই ছোট করে। সেলের ক্ষেত্রে সেটআপ গুলা মার্কেট দেখেন এই জায়গাতে আপনার একটা হাই ভাঙছে, এটা আপনার ধরেন হাই ভাঙছে। এরপরে মার্কেট আপনার এই জোনটাতে লো ভাঙছে, ভাঙ্গার পরে এখানে আপনি এফবিজি তালাশ করেন, আপনি পেয়ে যাবেন, খুঁজে নিয়েন। এবার দেখেন আমার 100 লেভেল কোনটা? এখানে লো করতে 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 মার্কেট এই পর্যন্ত করছে, করে আমার এটা হলো 0 লেভেল, এটা 100 লেভেল।
এবার আসেন, এই পর্যন্ত আমরা টান দিলাম। এখন এন্ট্রি এখানে কয়টা পাইছেন এবারে হিসাব করেন, আমার সবগুলা দিছে কিনা। এখানে আমার 100 লেভেল যেহেতু ধরছি, 100-এর পরে আমার ফার্স্ট টিপি একদম ও আইসা টিপি দিয়ে দিছে, একটা পাইছি। পরবর্তীতে আইসা আবার ঘুরে যাইয়া আমার সেকেন্ড এন্ট্রি ধরছে এবং আমার থার্ড এন্ট্রিটা ধরে নাই। তার মানে এন্ট্রি আমরা এখানে 2টা পেয়ে গেছি। পায়া আলটিমেটলি ও আমাকে টিপি গুলাও কিন্তু ঠাস করে দিয়ে গেছে, দেখেন একটা, আবার এখানে আরো একটা। তাহলে ও আমার কাজ করছে, পরে যে এসএল খাইছে এটা বিষয় না। এখন মার্কেটে আপনি এন্ট্রি যদি ধরে রাখেন এই পর্যন্ত, এটা হবে না, আপনি ভুল করবেন। 261 পর্যন্ত ধরছেন মানে আপনি রিস্কে আছেন। আমার দরকার এই পর্যন্ত, এখান থেকে আগে আমি একটা এক্সিট নিব। কেন 100 থেকে কেন বের হচ্ছি? কারণ আমি এখানে যে পরিমাণ টাকা পাবো, পরবর্তীতে যে ও যদি আমাকে স্টপ লস দেয়ও, তাহলে আমার আর মূল ব্যালেন্সে হিট করবে না। আলটিমেটলি ও আমাকে প্রফিটেই থাকবে, আমি প্রফিটেই থাকতে পারবো। সেইভাবেই এখানে সেট আপগুলা করা, যে কারণে আমি এগুলো অনেক ভাই আজকে ধরে না, এই সেট আপটা আমার কাছে আসছে 2016 সালে। আমি ভদ্রলোকের নাম বলি, অ্যান্ড্রেয়াস থালাসিনো নামে একজন ব্যক্তি, উনি আমাকে এই সেট আপটা দিয়েছিলেন। আরো অনেকেই বাংলাদেশে দিয়েছিলেন। তো উনার ওই সেট আপটা উনি যেভাবে দেখিয়েছিলেন সেভাবে যদি আমি কাজ করতে যাই, আমরা প্রচুর স্টপ লস পেয়েছি। এই জন্য বাংলাদেশে এটা নিয়ে আর কেউ কাজ করে নাই, হতাশ হয়েছে মানুষ। কিন্তু আমি এটা নিয়ে কিন্তু হতাশ হই নাই, আমি এটার উপরে লেগে রয়েছি। লেগে থেকে আমি এটাতে কাজ করেছি। ধীরে 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 আমি এটাকে আপডেট করছি। শুধু আমি এইটা এস্টাবলিশ করতে গিয়া অনেক স্টপ লসের সম্মুখীন হয়েছি, প্রচুর স্টপ লস খাইছি, প্রচুর লস করেছি এটার উপরে। লস করতে 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 এখন আমি কিন্তু একটা চূড়ান্ত রূপ আসছে আমার। আমি গোল্ডে যাইয়া ধরা খাইছি, আমি স্টক ইন্ডেক্সে ধরা খাইছি, আমি কারেন্সি পেয়ারেও অনেক জায়গায় ভুল করে ধরা খাইছি। পরবর্তীতে এটার একটা চূড়ান্ত ভার্সন আমি বের করছি। সেই চূড়ান্ত ভার্সনের একটা সিঙ্গেল রূপ আপনাদেরকে আমি দিছি। এর পিছনে কিন্তু আরো বড় বিশাল কিছু আছে, সেটা আর আমি আপনাদেরকে দেখাই নাই। এখানে ম্যাপিং এর ক্ষেত্রে তারপর আরো অনেক বড় ডিপ স্ট্রাকচার আছে। সেগুলো যদি আপনারা শিখেন তাহলে আপনারা সেটা গোল্ড পেয়ার তারপর স্টক ইন্ডেক্সে কাজ করতে পারবেন। কিন্তু এইটুকু দিয়ে কিন্তু আপনারা ভুলেও কেউ গোল্ডে যায়েন না, বিটকয়েনে যায়েন না, কেউ আবার স্টক ইন্ডেক্সে যায় না, যেমন US30 নাস, এগুলোতে যায়েন না। শুধুমাত্র যে কোনো কারেন্সি পেয়ার, যে কোনো কারেন্সি পেয়ারে আপনি সীমাবদ্ধ থাকেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এর সবচাইতে ভালো রেজাল্ট পাবেন মেজর USD রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলোর লগে আছে ওইগুলোর সাথে আপনি ট্রেড করেন, আপনার রেজাল্ট চমৎকার আসবে এবং প্রতিদিন আপনি অনেকগুলো সেটআপ বের করতে পারবেন। তো এই ছিল আমার মোটামুটি বোঝানোর। আমি জানি না কে কতটা বুঝেছেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কারণ অনেক কিছু আমাকে হাইড করে যাইতে হয়েছে। এক্ষেত্রে আমার হয়তোবা একটু আলোচনায় প্রবলেম হতে পারে, আপনারা অনেক জায়গায় বুঝতে প্রবলেম হলে কমেন্টস করবেন। প্রয়োজনে আমি আরেকটা চূড়ান্ত ভিডিও করে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, একদম ভেঙে ভেঙে আলাদা আলাদা ভিডিও করে। এফবিজির একটা ভিডিও দিব, তারপরে আপনার হাইলোর একটা ভিডিও দিব। তবু ভাই এটা বুঝে কাজ করেন। আর আপনি যতক্ষণ না এটার ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি ডেমো টেস্ট করেন, তারপরে আপনারা ব্যাক টেস্ট করবেন, লাইভ টেস্ট করবেন ডেমোতে, এগুলো করে তারপরে আপনারা একটা ভালো রেজাল্ট নেন। যদি আপনার এন্ট্রি 6টা থেকে বেশি, 6টার নিচে আসলে আপনারা এই সিস্টেমে কেউই কাজ করেন না। যদি 6টার উপরে 10টা এন্ট্রি নিছেন, 6টার উপরে টিপি থাকে, 6টাও টিপি থাকে, তাহলে আপনারা এই সিস্টেমে গেইন করতে পারবেন। কিন্তু যদি 6টার নিচে আপনার আসে, তাহলে এটা নিয়ে আপনি আর একটু প্র্যাকটিস করেন, ভুলগুলো দেখেন আপনার হচ্ছে নাকি আমার হচ্ছে, এগুলা নিয়ে আপনি দেখেন, এগুলো ট্রাই করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে একটা কমেন্টস করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো লাগা জানাইতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনার কোনো ট্রেডার ভাই থাকলে তাকে এটা শেয়ার করে দেন, সেও যেন এটা থেকে শিখতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।